এইবার কি করবে বুকিরা? রগরটা দেখ, কলকাতা পুলিশ ঢুকেছে। নে এবার মর, নে ব্ল্যাকে টিকিট বিক্রি করবি কর। বিরাট ঢুকছে প্র্যাকটিসে, ফার্স্টে ঢুকছে দেখুন বিরাট। সল্ট ঢুকছে, ফিল সল্ট, সেই ফিল সল্ট, সল্টি। তো তোমরা অনেকেই আমাকে বলছো দাদা 900 বা 2000 টাকার টিকিটের ব্যাপারে কিছু বলুন, কালকেই ম্যাচ কি হবে না হবে, কালকের ম্যাচের আগে লাইভ আপডেট দিতে, যে কি এই মুহূর্তে ইডেন গার্ডেন বা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কি কন্ডিশন, 900 বা 2000 টাকার টিকিট কি আমরা পাবো না, বা কোনো টিকিট কি নেই, অফলাইনে দিচ্ছে না অনলাইনে দেবে, এরকম কি কোনো খবর তোমরা পেয়েছো? তো আমি লাইভ মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকে 21শে মার্চ শুক্রবার 2025-এর আমি লাইভ আপডেট আপনাদের সামনে তুলছি যে না, নাথিং, 900 টাকা 2000 টাকার টিকিট না অনলাইনে দেওয়া হচ্ছে না অফলাইনে দেওয়া হবে। কোন রকম কিছু প্রতিশ্রুতি ওখানে দিতে পারলো না বা বললো না। ইনফ্যাক্ট কাউন্টার পর্যন্ত বন্ধ, মানে অফলাইন টিকিট কাউন্টার, মানে আজকে গিয়ে কোনো 3,500-5,000 টাকার টিকিট পর্যন্ত তোমরা কাটতে পারবে না। শুধু যারা অনলাইনে কেটেছে D1 ব্লক, C1 ব্লক, F1 ব্লক, এই ব্লক গুলো করে শুধু আলাদা আলাদা লাইন সৃষ্টি করছে, লম্বা লম্বা লাইন, শুধু টিকিট গুলো কালেক্ট করার লাইন, তাও মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। খুবই বাজে বিহেভিয়ার প্লাস একটা বাজে ওয়েদার রিপোর্ট কাজ করছে। অনেকে বলছে দাদা ইডেন গার্ডেনের এখন লাইভ ওয়েদার রিপোর্ট সম্পর্কে আমায় বলুন। ইডেন গার্ডেনের ওয়েদার রিপোর্ট খুব খারাপ, আবহাওয়া কিন্তু হাওয়া মেঘাচ্ছন্ন হয়ে আছে আর খুব হাওয়া দিচ্ছে। প্র্যাকটিস অবধি, এখন প্র্যাকটিস দেরি আছে, 4টের সময় নামবে, কিন্তু প্র্যাকটিস অবধি আজকে হবে কিনা তার কোনো ঠিক নেই। আর 900 বা 2000 টাকার টিকিট না অফলাইনে দেওয়া হচ্ছে না অনলাইনে দেওয়া হবে। আমি আপনাদের বলে দিলাম, আর কোন রকম ইডেন গার্ডেন বা প্রস্তুতি ম্যাচ নিয়ে প্রতিশ্রুতি বা কিচ্ছু চাইবেন না, কিচ্ছু মনে করবেন না। 900 টাকার টিকিট আর মনে হয় না দেওয়া হবে। অনলাইন আর অফলাইন টোটালি ক্লোজ। আর ইডেনে বা মোহামেডান স্পোর্টিং এর কাছে মিথ্যে ভাবে লাইন দিয়ে আমাদের কোনো লাভ নেই। বুক মাই সোজা করে দিয়েছে, সিএবি যা করে দিয়েছে, আর কিন্তু 900-2000 টাকার টিকিট নেই। এই নিয়ে কিন্তু আর মিথ্যে আশা বা মিথ্যে প্রতিশ্রুতি আমি আপনাদের দেব না। অনলাইন টোটালি বন্ধ হয়ে গেছে, খোলেইনি বলতে গেলে, আর অফলাইনে কোনো কাউন্টার আজ থেকে খোলা হচ্ছে না। এইবার অনেকে বলছে দাদা কালকে আমি অনেক দূর থেকে আসবো, আসানসোল, মুর্শিদাবাদ, এখান থেকে ওখান থেকে, আমি বলবো কালকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে কাউন্টার বন্ধ থাকবে। তাও অনেকে বলছে ওখানে যে কাউন্টার খোলা থাকবে, যদি খুব ভিড় সৃষ্টি হয়, ক্রাউড হয়, ওই জন্য আমরা জানাচ্ছি যে অ্যানাউন্স করছি যে বন্ধ রাখবে, মনে হয় খোলা থাকবে। কিন্তু আমি তাও বলবো যে রিস্ক নেবেন না, আজকে যে কোনো ভাবে হোক, যখনই হোক, 5টা অবধি খোলা আছে, এসে কোথাও একটা হোটেলে স্টে করে যান, এত টাকার ম্যাচ, এত টাকার টিকিটের দাম, এসে খেলাটা অন্তত দেখুন। আমি চাই KKR ভালো খেলুক, একটা খেলা হোক। ওয়েদার রিপোর্ট যা বলছে, কাল কিন্তু আকাশ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, বজ্রপাত সহ বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা আছে। আমি চাই অন্তত খেলাটা ভালো হোক, আমরা খেলা দেখতে ভালোবাসি, ঠিক আমরা অ্যারেঞ্জ করে নেবো, টিভিতে বন্ধুরা মিলে দেখে, প্রজেক্টরে হোক, আমরা খেলা দেখে নেবো। 900 টাকা 2000 টাকার টিকিট নেই। আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের লাইন দিয়ে হোক বা ভিড় করে হোক, কোনো লাভ নেই। ওখানে কিন্তু টোটালি কাউন্টার বন্ধ। D1, F1, L1 এইসব ব্লকে আলাদা আলাদা ভাগ করে লাইন সৃষ্টি করে দেওয়া হয়েছে। ওইখান থেকে শুধু যে যার অনলাইন টিকিটটা কালেক্ট করা হচ্ছে। আর ওখানে কোনো 900 বা 2000 টাকার টিকিট আমি কাউকে আজকে অবধি দেখলাম না যে হাতে নিয়ে গেল কালেক্ট করে যে আমি কেটেছি অনলাইনে। এটা পুরোপুরি একটা মিথ্যে প্রচার হয়েছে। 900 বা 2000, আমার মনে হয় ওটা বলা উচিতই ছিল না যে 900 বা 2000 আছে। ঠিক আছে, হয়তো 20টা বা 200টা এরকম লোক হয়তো বলবে আমি পেয়েছি, আমি তাদেরকে ধরছি না খাতায়। আমার মনে হয় যে 3,500 আর 5,000 টাকার টিকিট থেকেই শুরু প্রথম ম্যাচে। আমার মনে হয় 900 আর 2000 ছিল না। এটা মিথ্যে কথা বলা। 900 আর 2000 টাকার টিকিট ছিল না, এটা নিয়ে একটা মিথ্যে কাওয়া সৃষ্টি করা হয়েছে। ওপেনিং ম্যাচে তোরা 3,500 আর 5,000 টাকার টিকিটই রেখেছিস, আমরা এটাই বুঝে নিলাম। ঠিক আছে, আর একটা কথা, যানবাহন ব্যবস্থা। প্রথম ওপেনিং ম্যাচে হয়তো শাহরুখ খান, সালমান খান এরা সব আসার সম্ভাবনা আছে। শাহরুখ খান নিজে একটা ওপেনিং ম্যাচে নিজে একটা সেলিব্রেট করবে, নিজে একটা টিম এনে পারফর্ম করবে। আর মেট্রো কিন্তু রাত্রির 12টা অবধি চালু থাকবে, 12টা থেকে 12টা 15 অবধি। একটা বড়নগরের দিকে অর্থাৎ আমাদের যেটা নোয়াপাড়া আছে, আর একটা টালিগঞ্জের দিকে চলবে। মেট্রো নিয়ে চার্জনি যতক্ষণ খেলা হবে, খেলা শেষ অবধি মেট্রো বা যানবাহন পরিচালনা থাকবে, কোনো অসুবিধা নেই। কালকে খেলা হবে, খেলার জায়গাতেই থাকবে।
ওপেনিং সেরিমনি সব হবে। বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন। এখন কিন্তু ইডেন গার্ডেনের ড্রেনেজ সিস্টেমও ভালো, হয়তো কেটে 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 খেলার প্রোগ্রামটা হবে, কারণ ওপেনিং সেরিমনি ওয়েদার রিপোর্ট দেখেই ওপেনিং সেরিমনি করা হয়েছে। আর একটা হয়তো লখনৌ ম্যাচের হয়তো যেটা পড়ছে, রামনবমী পড়ছে, ওটা হয়তো ক্যান্সেল করে ওটা অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে রিপোর্ট। দাদা ফাইনাল বলুন কি বলছেন। 21শে মার্চ আমি লাইভ রিপোর্ট আপনাদের দিলাম, কোনো 900-2000 টাকার টিকিট দেওয়া হচ্ছে না, এমনকি 3.5-5-এর কাউন্টারও বন্ধ। শুধু যারা অনলাইন কেটেছে ভাগ ভাগ করে D1, L1, B1 এইভাবে ভাগ ভাগ করে শুধু টিকিটগুলো তারা কালেক্ট করছে, তারও বিশাল লম্বা লাইন। আর কেউ কিছু প্রতিশ্রুতি দিচ্ছে না, কেউ কিছু বলছে না। আর বুকিদের জন্য একটা কথা বলে রাখলাম, তোরা যা খুশি কর, বুকিরা কর, তোদের কিন্তু ওয়েদার খুব খারাপ আসছে, তোরা তোদের টিকিট আগে সেল করে নে, নাহলে তোরা কিন্তু তোদের টিকিট আর সেল করতে পারবি না। আর 900 আর 2000 টাকার টিকিট তো নেই মার্কেটে, তোরা যা করা সেল করে নে, নাহলে কিন্তু ওয়েদার খুব খারাপ আসছে বুকি ভাই। তোরা কিন্তু টিকিট আগে সেল করে নে, নাহলে কিন্তু তোদের কিন্তু 12টা বেজে যাবে।